নমস্কার, কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি বানিয়ে দেখাচ্ছি আম কাতলা। দেখে নিন রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি। খুবই সহজ রেসিপি। প্রথমে আমি 5 পিস কাতলা মাছকে নুন হলুদ মাখিয়ে রেখেছি 10 মিনিট আগে। একটা আমকে আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে। একটা মিক্সিং জারের মধ্যে আমি কালো সর্ষেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টে রং ধরে যাওয়া লঙ্কা। ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। নেবার পর এদিকে কড়া গরম করতে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে আমি মাছটাকে আগে ভেজে নেব। কড়ার মধ্যে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। ভালো করে উল্টে পাল্টে আমি মাছটাকে লাল করে একটু ভেজে নেব। দেখুন মাছটার একটা সাইড হয়ে গেছে। আমি খুব সাবধানে মাছটাকে উল্টে নিচ্ছি। খুবই সহজ রেসিপি, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দুপুরবেলা গরম ভাতের সাথে এই মাছের আম কাতলা রেসিপিটি খেতে কিন্তু খুবই সুন্দর হয়। মাছ ভাজা আমার হয়ে গেছে। এখন মাছটা তুলে রাখছি। মাছ ভাজাটা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। একটু ফুটে যাবার পর দিয়ে দেব কেটে রাখা আম। আমটাকে দিয়ে আমি ভালো করে একটু হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ আমটাকে আমি ভাজবো না, হালকা করেই একটু ভাজা হলেই হয়ে যাবে। আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষেটা আমি উপর থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছি। নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি ঝাল লঙ্কা এখানে দিইনি, কারণ আমি পেস্ট করেছি কাঁচা লঙ্কাটা সর্ষের সঙ্গে। মিক্সিং জারটা ধুয়ে আরও একটু জল আমি এখানে যোগ করে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। সব কিছু দিয়ে আমি একবার ঢাকা দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি। আমটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আরও বেশ কিছুটা জল। দেবার পর একটু ফুটিয়ে নেব আমি মিডিয়াম আঁচে। ঝোলটা দেখুন আমার এখন ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছটাকে দিয়ে আমি ভালো করে একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। নেবার পর আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু দিলে এই রান্নার টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়ে যায় আমের টকটার জন্য। ভালো করে মিশিয়ে নিয়েছি। নেবার পর আমি মাছটাকে এখানে ঢাকা দিয়ে দেব জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। এখন আমার মাছের রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেবার পর আপনাদেরকে আম কাতলাটা নাবিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার আম কাতলা রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।